কোরবানি, যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনবেন, এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলা না? খালি গোশত খাওয়ার জন্য গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর 2 সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এইদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক, দিন কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন তাই ছিল। কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল। আমি বলবো সামনে, আদম নবীর শরীয়ত ছিল কি? তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো।